ঢাকা থেকে এক ভাই আমাকে নক করছে হোয়াটসঅ্যাপে। বলতেছে, আনোয়ার ভাই, আমি দুবাই গিয়ে ব্যবসা করব, কিভাবে ব্যবসা করব আমাকে একটু যদি বলতেন। যাই হোক, তো সবার উদ্দেশ্যে বয়সটা, যারা যারা দুবাই ব্যবসা করবেন, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে নেবেন। আজকে আমি কিছু কথা বলবো দুবাই ব্যবসা কিভাবে করে মানুষে। দুবাই ব্যবসা করতে অনেক সহজ, এই পদ্ধতি আমি একটু কিছু ব্যাখ্যা করব। সর্বপ্রথমে আপনাকে এই দেশে এসে একটি দোকানের লাইসেন্স বানাতে হবে। দোকানের লাইসেন্স কি স্পন্সর আপনি হবেন না আরবি কিছু করবেন, এটা হবে আপনার উপরে ডিপেন্ড করবে। যদি আরবিকে আপনি স্পন্সর বানান তাহলে আরবিকে আপনি বছরে দিতে হবে 4 থেকে 5 হাজার দিরহাম, বা অনেকে দেয় 3 হাজার দিরহাম, এরকমও আছে। ঠিক আছে, তো এটার ভিতর আপনি ইত্তেফাক করতে হবে, ওর সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো এবং আপনিও স্পন্সর হতে পারেন, আপনার নামে করতে পারেন, সমস্যা না, তবে এটা খরচ বেশি আসবে। আমি মনে করি, আমার মতে, আপনি আরবিকে স্পন্সর করলে মনে হয় ভালো হয়। বছর আপনি আরবিকে কিছু টাকা দিলেন, বাস ক্লিয়ার। আরবির নামে সবকিছু হবে, লাইসেন্স এবং সব দিক দিয়ে আরবির নামে হবে। এটাই বেটার হবে। আপনি যে কোনো অফিস আদালতে এখানে কাজ করতে ইজি হবে। আপনি যখন স্পন্সর হবেন হয়তো একটু এপ্রুভাল আসতে একটু সমস্যা হয়, লাইক কোনো সমস্যা হয় না, তবে আমি মনে করি যে আরবিকে স্পন্সর করলে অনেক ভালো হয়। ঠিক আছে, তো যাই হোক, যাক, এটা লাইসেন্সের ব্যাপার গেল। আপনাকে লাইসেন্সের খরচ আমি বলে দিলাম, এরকম খরচ আসবে। তো ডিটেলস সবকিছু আপনি যখন এই দেশে আসবেন তখনই আপনি জেনে যাবেন আস্তে আস্তে, টাইপিস্টে যোগাযোগ করলে। ঠিক আছে, তারপরে আপনি কি বিজনেস করবেন, এখানে সেলুন দোকান দিবেন, বা আরবিতে বলে এখানে বাকালা, কি গোসারি দিবেন, বা মুদি দোকান এটাকে বলে আর এটা দিবেন, মুদি দোকান বা অন্য দোকান দিবেন, কোনটা দিবেন আপনি? যেটা দিবেন ওইটার উপরে টাকা আপনি ইনভেস্ট করতে হবে। যেমন সেলুনে এক রকম খরচ, বাকালা একরকম খরচ, বা অন্য ব্যবসার তো আপনি জানেন তো, কিভাবে এরকম আপনার এক একটা দোকানের এক একটা ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, তো এইটার উপর আপনি ডিপেন্ড করতে হবে। তবে এখানের মতো ব্যবসা আমি মনে করি কোনো দেশে এরকম হয় না। দুবাই তো এক কথায় বলে বিজনেস, এখানে বিজনেস দিক দিয়ে সেরা, তাই না? তো আপনারা যারা যারা ব্যবসা করতে চান দুবাই, আমি মনে করি, আমার মতে, দুবাই এসে পড়েন ব্যবসা করার জন্য। তবে আরেকটা কথা বলি আপনাকে, আপনি প্রথমে ডাইরেক্ট ব্যবসা কাজে না আসলে আমার মনে হয় ভালো হয়। আপনি যদি আসেন এখানে যে কোনো একটা চাকরির মারফতে আসেন এই দেশে, এসে চাকরি করেন প্রথমে, তারপরে আপনি চাকরি করার ফাঁকে আপনি যখন 2-1 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যাবে, তারপরে গিয়ে আপনি একটা ব্যবসা করার জন্য আপনি একটা উদ্যোগ নিলেন, বা ব্যবসা করার জন্য একটা পরিকল্পনা করলেন। এভাবে মনে হয় ভালো হয় আমার। তো আমরা যেভাবে এগুলা করে থাকি এখানে, আলহামদুলিল্লাহ, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনাকে, যারাই আমার ভিডিওটা দেখছেন সবার কাজে আসবে আশা করি। তো এভাবে মনে হয় ভালো হয়। আপনি ডাইরেক্ট আসার পরে ব্যবসা করলে হয়তো লস হতে পারে। আপনি যখন এখানে আসার পর একটা চাকরি করবেন, আল্লাহ নাও করুক যদি কোনো একটা ব্যবসা সমস্যা হতে পারে, তাহলে আপনি চাকরি দিয়ে আপনি তারপর মোটামুটি আপনি চলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বেশি কথা বলবো না, আশা করি বুঝতে পারছেন সবাই। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা। তো ভালো থাকবেন সবাই।